আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তরকারিটা বসিয়ে দেবো, তাই জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এখানে থেঁতো করে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আগে থেকে টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে। এবার দিয়ে দেব চিকেন দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছি এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু অল্প পরিমাণে সামান্য জল দেব, কারণ এটা গ্রেভি করব হালকা। জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, তারপরে আমাদের চিকেন রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি ভাবলাম একটু টমেটো চাটনি করা যাক। টমেটো চাটনি করার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি আর কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার চিনি আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খায় সেরকম চিনি দিবেন। চিনি দিয়ে এটাকে ধিমে আঁচে আস্তে আস্তে করে হতে দেব। দেখতেই পাচ্ছ আমাদের টমেটো চাটনি রেডি হয়ে গেছে। এখানে ভাতটাও বসে গেছে। আমি যাই স্নান করে আসি। স্নান করে আমি চলে এসেছি। এবার ভাতের থালাটাও বেড়ে নিয়েছি। লাল লাল চিকেন, লেবু, পেঁয়াজ আর চাটনি। আজকের ব্লগটা এইটুকু। টাটা, দেখা হবে পরে।